আরে বস একটু থামুন, আপনি 26,000 ফোন খুঁজছেন, আবার যদি এমন হয় ইউনিক ডিজাইন 8GB এলইডি ডিজাইন যেখানে এবার প্রেসার সেন্সিটিভ জোনও রয়েছে, যা গেমিং ট্রিগার অ্যান্ড ডিসপ্লে এখানে 1.5K 144Hz রিফ্রেশ সঙ্গে থাকছে, আবার 45 ইউনিট পিক ব্রাইটনেস অ্যান্ড ক্যামেরাও মোটামুটি অ্যাভারেজ যদি থাকে। হ্যাঁ বন্ধুরা, ইনফিনিক্স লঞ্চ করে দিয়েছে ইনফিনিক্স GT 30 Pro, যা মোটামুটি 26,000 লঞ্চ করেছে, যে এবার পুরোপুরি একটি আলাদা ডিজাইনের সঙ্গে এসেছে। যদি বক্স কন্টেন্টের কথা বলি তাহলে এখানে প্রথমে কন্টেন্ট ফোন থাকে, তারপর একটি 792GB নেটের একটি প্যাকেজ অ্যান্ড ডকুমেন্টেশন অ্যান্ড একটি হার্ড কেস। তবে কেসে মোবাইলে যে RGB কালার রয়েছে সেই রকমই ডিজাইন করেছে, 45 ওয়াটের অ্যাডাপ্টার অ্যান্ড A টাইপ টু C টাইপ কেবিল। বস এবার ডিজাইনটি দেখুন একটি ইউনিক ডিজাইনের সঙ্গে এসেছে, বাট ক্যামেরা কাটআউটটা আমার কাছে বেশ ভালো লাগছে না। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে পারেন। তবে এখানে আরও যে RGB কালারের মতো যে 2 কোণ করা রয়েছে সেগুলো কিন্তু একটু ইউনিক লাগছে। তবে ফ্রেম এবার পলিকার্বনেট হলেও ফ্ল্যাট দিয়েছে, তবে ফ্রেমে এবার 2টি ট্রিগার বাটন রয়েছে। উপরে রয়েছে স্পিকার, আয়ার ব্লাস্টার অ্যান্ড সেকেন্ডারি নয়েজ ক্যালকুলেশন। তবে বটনে রয়েছে সিম কার্ড ট্রে, মাইক্রোফোন, C টাইপ পোর্ট অ্যান্ড স্পিকার। তবে এখানে 2টি আপনি ন্যানো সিম ইউজ করতে পারবেন। এবার দেখুন ফোনটির ডিজাইনটি ব্যাক সাইড, যা RGB কালারের সঙ্গে আসছে, যা আবার কাস্টমাইজ করা যায়, যা একটি ইউনিক লুক লাগছে। বাট ডে লাইটে এটার কোনো প্রভাব আপনি বুঝতে পারবেন না, হয়তো হালকা হালকায় লাইট বুঝতে পারবেন, বাট অন্ধকারে লো লাইটে সেখানে কিন্তু একটি অসম লুক দিয়ে দেবে এই ফোনটি। বাট ডিসপ্লে ছোট্ট প্রাঞ্চল রয়েছে, চারিদিকে হালকা করে কার্ভ রয়েছে। তবে ডিসপ্লেতে ব্যাজেলান চিন অনেকটাই কম রয়েছে, ফ্ল্যাগশিপের মতোই, যা দেখে বুঝতেই পারছেন হয়তো। তবে গাইজ এই ফোনটি থিকনেস থাকছে 8mm অ্যান্ড ওয়েট থাকছে 189 গ্রাম, যা লাইট ওয়েট আপনি বলতে পারেন। তবে IP64 ওয়াটার রেজিস্ট্যান্ট রয়েছে, যে একটু বাড়াতে অবশ্যই পারত। গাইজ ডিসপ্লে এখানে রয়েছে 6.78 ইঞ্চির অ্যামোলেড প্যানেল, যা 1 বিলিয়ন কালারের সঙ্গে আসছে, যেখানে রয়েছে 144Hz রিফ্রেশ রেট অ্যান্ড 1600 নিট হাই ব্রাইটনেস মোড অ্যান্ড 45 ইউনিট পিক ব্রাইটনেস, যেখানে রয়েছে 1.5K ডিসপ্লে 1224x2720 পিক্সেল অ্যান্ড 440 ppi ডেন্সিটি রয়েছে অ্যান্ড কর্নিং গোরিলা গ্লাস 7i এর প্রোটেকশন রয়েছে। তো ডিসপ্লে ওভারঅল শার্পনেস ডিটাচ রয়েছে, যা মুভি দেখে অ্যান্ড গেম খেলে অনেক ভালো লাগতে চলেছে। কেননা এটি মাইক্রোকাপ ডিসপ্লে, ছোট্ট পাঞ্চল রয়েছে অ্যান্ড ডিসপ্লে ব্যাজেলার চিন অনেকটাই কম রয়েছে। সফটওয়্যার এখানে অ্যান্ড্রয়েড 15 রয়েছে, 2 বছরের সফটওয়্যার আপডেট রয়েছে, বাট XOS 15 রয়েছে, যা XOS 15 ফিল হয়তো বেশি ভালো না, তারপরেও অনেক বেশি তারা অপটিমাইজ করার চেষ্টা করেছে, বেশ তারা সাজানো গুছানো করার চেষ্টা করেছে অ্যান্ড এখানে তাদের ইনফিনিক্স AI ইউজ করেছে, যা ছোটোখাটো AI ফিচার রয়েছে। গাইজ পারফরমেন্স এখানে রয়েছে মিডিয়াটেক ডিমনেক্সটি 8350 আলটিমেট, যেটা 4 ন্যানোমিটারে তৈরি হয়েছে, যার CPU এর প্রথম স্পিড 1টি কোর 3.35 GHz। তবে GPU রয়েছে এখানে মালেজি 61 MC6 UFS 4.0 LPDDR5S রয়েছে। 256GB 8GB থেকে শুরু হবে অ্যান্ড 12GB 512GBতে শেষ হবে, যার অ্যান্ড্রয়েড স্কোর মোটামুটি 14 লাখের মতো আসে। যা এই প্রাইজে এই ফোনটিকে গেমিং বানানোর চেষ্টা করেছে, যেখানে গেমিং মোড রয়েছে, যেখানে গেমের সময় অনেক কিছু কাস্টমাইজ করা যায়। তবে ফোনটি গেম খেলার সময় ফোনটি কিন্তু অনেক কম গরম হয়। তারপরেও এই ফোনটিকে এই কম দামে গেমিং ফোন বানানোর চেষ্টা করেছে, যেহেতু এখানে ট্রিগার বাটন দিয়েছে, আরও গেমিংয়ে অনেক কিছু কাস্টমাইজ করা যায়। আপনি এই ফোনটিতে বেশ ভালোভাবে গেম খেলতে পারবেন, যেখানে আপনাকে স্মুথ পারফরমেন্স দিয়ে দেবে, ফ্রেম ড্রপের সমস্যা অনেকটাই কম হবে। এই ফোনটিতে 30 মিনিট কিং অফ গ্লোরি এই গেমটি খেলার পরে শুধুমাত্র 9% ব্যাটারি ডাউন হয়, তবে এটি ম্যাক্সিমাম সেটিংয়ে, বাট শুরুর 3 মিনিট অ্যাপ্রোচ 120 FPS মেনটেন করেছে। তবে এখানে গেম বুস্টার ড্যাশবোর্ড রয়েছে, যাই হোক আপনি এই মোবাইলটায় মোটামুটি সব গেমই হাই FPS খেলতে পারবেন অ্যান্ড FPSও অনেকটাই ভালোই দেবে, আবার ফ্রেম ড্রপের সমস্যা অনেকটা কম হবে। তবে এখানে আরেকটি সুবিধা রয়েছে, ফোনটি গেম খেলার সময় ফ্যান নেওয়ারও সুবিধা রয়েছে, যা আপনি ফ্যানও ইউজ করতে পারবেন ফোনটিকে ঠান্ডা রাখার জন্য। সব মিলিয়ে এই ফোনটি তারা 26,000-এ মিড লেভেল প্রাইজে গেমিং ফোন বানানোর চেষ্টা করেছে। তবে যদি ক্যামেরার কথা বলি তাহলে এখানে রয়েছে ব্যাক সাইডে 108 মেগাপিক্সেল, আরেকটি রয়েছে 8 মেগাপিক্সেল, ফ্রন্ট সাইডে রয়েছে 13 মেগাপিক্সেল। তবে এই ফোনটি কিছু স্যাম্পলও দেখতে পারছেন। তবে এই ফোন থেকে বেশি কিছু ক্যামেরা নিয়ে আশা করবেন না, বেশ ফটোগ্রাফিতে অ্যান্ড ভিডিওগ্রাফিতে স্ট্রাগল করছিল, তবে এখানে অ্যাভারেজ বলা যায় ফটোগ্রাফিতে। সো এই ফোনটিতে 26,000 আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তাছাড়া আদার ফিচার এখানে JBL রয়েছে, Wi-Fi 802, Bluetooth 5.4, GPS ইনফ্রারেড পোর্ট অ্যান্ড FM রেডিও এখানে রয়েছে, ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লের মধ্যে রয়েছে। তাছাড়া এখানে 55 mAh ব্যাটারি, 45 ওয়াটের ফাস্ট চার্জার, 30 ওয়াটের ওয়্যারলেস চার্জার অ্যান্ড 10 ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জার। তাছাড়া ফোনটি 3টি কালার থাকছে, ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড শ্যাডো অ্যাশ।